বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখা আর স্বপ্নের জন্য সময় দেওয়া এই দুটো এক জিনিস নয়। সময় এমন এক সম্পদ যেটা ধনী গরিব সবাইকে সমানভাবে দেয়া হয়, কিন্তু ব্যবহার করে খুব কম মানুষ। আজকের গল্পটা শুনতে শুনতে নিজেকে একবার প্রশ্ন করবেন, আমি কি সত্যিই সময়ের মূল্য দিচ্ছি? শান্তিপুর নামে এক শহর। এই শহরেই থাকত এক যুবক, নাম তার অরূপ। অরূপ মোটেও বোকা ছিল না, বরং সবাই বলতো ছেলেটার মাথা আছে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল একটা শব্দ, পরে। পরে পড়ব, পরে শুরু করব, পরে ঠিক হয়ে যাবে। তার বাবা প্রায়ই বলতেন, বাবা, সময়টা চলে গেলে আর ফিরে আসে না। মা বলতেন, আজ যা করার আজই কর। কিন্তু অরূপ হাসত। তার মনে হতো, এত তাড়া কেন? জীবন তো অনেক লম্বা। পড়াশোনার জন্য অরূপ শহরে গেল। নতুন স্বাধীনতা, নতুন বন্ধু। কিন্তু সেই স্বাধীনতা ধীরে ধীরে শৃঙ্খলাহীনতায় বদলে গেল। সকাল মানেই ফোন, রাত মানেই রিলস, আর পড়াশোনা, সে যেন কোথাও হারিয়ে গেল। একদিন হঠাৎ তার পুরনো বন্ধুর ফোন এলো। বন্ধু বলল, ভাই, আমার চাকরি হয়ে গেছে। ফোন কেটে যেতেই অরূপ চুপ করে বসে পড়ল। বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে গেল। সে নিজেকে বলল, আমি চেষ্টা করিনি, নাকি সময়টা বুঝিনি। মনটা ভার হয়ে গেলে সে নদীর ধারে হাঁটতে গেল। সেখানে এক পুরনো বটগাছের নিচে বসেছিলেন এক সাধক। নাম তার সন্ন্যাসী তপোধীর। অরূপ বলল, মহারাজ, আমি ব্যর্থ। তপোধীর শান্তভাবে বললেন, ব্যর্থ না, তুমি দেরি করেছ। তারপর তিনি বললেন, একটা গল্প শোনো। এক রাজ্যে এক দরিদ্র লোক ছিল, নাম তার নির্মল। একদিন রাজা তাকে ডেকে বললেন, আজ সূর্যাস্ত পর্যন্ত আমার প্রাসাদে ঢুকে যতটা পারো সম্পদ নাও, সব তোমার। নির্মলের চোখ জ্বলজ্বল করে উঠল। সে তার বাড়ি গিয়ে বউকে বলে, রাজা যা বলেছে আজ সূর্যাস্ত পর্যন্ত প্রাসাদে ঢুকে যতটা পারো সম্পদ নিতে। তার বউও অনেক খুশি। নির্মল বলে, এত দূরের পথ কাবার দাও কাই। নির্মল এমনভাবে কাবার খাচ্ছিল যেন ভজন খাচ্ছে। কাবার শেষে বলো, আরাম না করলে কাজ কিভাবে হবে? ঘুম এলো, ঘুম বাড়ল, সময় গড়ালো। রাস্তায় বলল, অনেক সময় আছে, আর একটু ঘুমাই। ঘুম থেকে উঠে দেখলেও সূর্যাস্ত হয়ে গেছে। শেষে যখন সে দৌড়ে গেল, দরজা বন্ধ। সুযোগ শেষ। তপোধীর বললেন, সময় কাউকে অপেক্ষা করায় না। তুমি যদি আজ না চলো, সময় কাল তোমাকে ছেড়ে যাবে। এই কথাগুলো অরূপের ভেতর আগুন জ্বালিয়ে দিল। সেই রাতেই অরূপ সিদ্ধান্ত নিল, আর নয়। পরদিন ভোরে উঠল, ফোন দূরে রাখল, নিজের জন্য নিয়ম বানালো। প্রতিদিন একই সময়ে ঘুম, একই সময়ে পড়াশোনা। অলসতা এলেই সে ভাবত, আমি কি সুযোগ হারাতে চাই? মাস পেরোল, বছর পেরোল, পরীক্ষা এলো, অরূপ প্রস্তুত। ফল বেরোল, সে সেরাদের একজন। যারা একদিন তাকে অবহেলা করত, আজ তার গল্প শোনে। সে আবার বটগাছের নিচে গেল, কিন্তু সাধক নেই, শুধু লেখা, যে সময়কে জয় করে তার জীবনই তার শিক্ষক। বন্ধুরা, যদি আপনি আজ কাজ পিছিয়ে দেন, মনে রাখবেন, সময় দরজা বন্ধ করে কোনো শব্দ করে না। আজই শুরু করুন, কারণ আজকের সময়টাই আগামীকালের ভাগ্য। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের গল্পে আবার দেখা হবে, নতুন ভাবনা, নতুন শিক্ষা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।